হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি চকলেট কেক নিয়ে। বলতে পারো এটা ড্রিম কেকের মতোই হয়েছে। তো এটা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি, বাসায় বানিয়েছি খাওয়ার জন্য। ড্রিম কেকের মতো হয়েছে। তো দেখতে পাচ্ছ উপর থেকে পুরো চকলেটে ভরপুর রয়েছে কেকটা। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি এক পিস তুলে আমার বাচ্চার টিফিনে দিয়ে দিচ্ছি। আর এক পিস নিয়ে আমি টেস্ট করতেছি যে আসলে কেকটা খেতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে। সত্যি অনেকটা মজা হয়েছে। প্রত্যেকে চাইলে বাসায় ট্রাই করতে পারো। জাস্ট হচ্ছে চিনি, ডিম, এগুলা একটু বেকিং পাউডার হলেই হয়ে যায়। আর যদি সাথে এই চকলেটটা তোমাদের কাছে না থাকে, ডার্ক চকলেট, তাহলে তোমরা বাজার থেকে যে কোনো চকলেট কিনে নিতে পারো। যে কোনো চকলেট দিয়েই কিন্তু তোমরা কেকটা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি একটা ছুরির সাহায্যে চকলেটটা একটু কুচি করে নিচ্ছি। কুচি করা হয়ে গেলে আমি এটা লিকুইড করে নিব। এর ফাঁকে আমি চকলেটটা আমি গরমে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি হচ্ছে কেকটা কেটে নিচ্ছি। কেকটাকে আমি 2টা স্লাইস করে নিচ্ছি। বেশি স্লাইস করব না, যেহেতু বাসায় খাবো তাই 2টা স্লাইস করব। কাস্টমারের ডিমান্ড থাকে যে 3টা স্লাইসে ক্রিম দেওয়ার জন্য। আমার বাচ্চারা কিন্তু বেশি একটা ক্রিম পছন্দ করে না, সেই জন্য আমি 2টা স্লাইসে কেকটা কেটে নিয়েছি। আর সামান্য করে ক্রিম দিব। তো আমি এটা হচ্ছে এমনিতে পাউন্ড কেকের মতো ডেকোরেশন করব না, আমি এটা ড্রিম কেকের মতো ডেকোরেশন করব, তাই একটা বক্সে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি ফার্স্ট টাইম সুগার সিরাপ দিয়েছি কেকের মধ্যে, দেন এখানে উপর থেকে হালকা একটু ক্রিম দিয়েছি। বেশি ক্রিম কিন্তু দিইনি, কারণ আমার বাচ্চারা বেশি ক্রিম পছন্দ করে না, সেই জন্য। এখন আমি উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা যে যার পছন্দ মতো দিবে। চকলেটটা আসলে হচ্ছে যে যার পছন্দ মতো খায়। তো আমি হচ্ছে চকলেট একটু বেশি করে দিয়ে বানাচ্ছি, যেহেতু আমার বাচ্চারা খুবই চকলেট পছন্দ করে। আর আমার মেয়েটা তো ভীষণ ভীষণ পছন্দ করে। ও চকলেট হলে ওর আর কিছুই লাগে না, সারাদিন ভাত না খাওয়ালেও চলবে। তো দেখতে পাচ্ছ আমি আরও একটা কেকের স্লাইস নিয়েছি, নিয়ে এখন সুগার সিরাপ দিয়েছি ফার্স্ট টাইম, দেন এখানে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলতেছি আমি ক্রিমটা কমিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার বাচ্চারা ক্রিমটা খুবই কম পছন্দ করে, ক্রিম খেতে পছন্দ করে না। তো তোমরা যারা বেশি ক্রিম পছন্দ করো চাইলে ক্রিম বাড়িয়ে কমিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, যেহেতু আমি বাসায় বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওদের পছন্দ অনুযায়ী বানাচ্ছি। তো আমি ক্রিমটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এখানে কিন্তু অন্যান্য কিছু তেমন একটা লাগে না, যেহেতু নিজেদের কেক, তাই চামচের সাহায্যে ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা বলতে পারো যে আপু তোমার কি ডেকোরেশনের জিনিসপত্র নাই নাকি? আমার সবই আছে আল্লাহর রহমতে। আমি হচ্ছে এমনিতেই চামচ দিয়ে ডেকোরেশন করতেছি। এর ফাঁকে দেখতে পাচ্ছ আমার ছেলে কেকের যে একটু রয়েছে বাটির মধ্যে, ওটা হাত দিয়ে নিয়ে খাচ্ছে। তো ওরা কেক ভীষণ ভীষণ পছন্দ করে। তো আমি এখন উপর থেকে চকলেট, বেশি করে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ছেলেটা কিন্তু বারবার চকলেটের হাত দিয়ে খাচ্ছে, কেকে হাত দিয়ে খাচ্ছে। ওদের ভীষণ পছন্দ। বাচ্চারা আসলে কেক জিনিসটা খুবই খুবই পছন্দ করে। তো এখন আমি কেকটা ঢেকে রেখে দিচ্ছি। আমি নর্মাল ফ্রিজে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, বেশিক্ষণ রাখবো না। 5-7 মিনিটের মধ্যে কেকটা, চকলেটটা অনেক সুন্দর করে সেট হয়ে যাবে। তো চলে এসেছি আমি 5-7 মিনিট পর। তো দেখতে পাচ্ছ মাশাআল্লাহ বাহিরেটা দেখতে অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি তোমাদের সাথে কেটে শেয়ার করতেছি যে কেকটা আসলে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কেকটা আমি তাড়াতাড়ি কেটে ফেলতেছি, বেশি
5-7 মিনিট রেখেছি, সেই জন্য চকলেটটা বেশিটা শক্ত হয়ে যায়নি। বেশিক্ষণ রাখলে চকলেটটা একদম শক্ত হয়ে যায়। তো বাচ্চারা খাবে বিষয়টা আমি আমার মতো করে বানিয়েছি বাচ্চাদের পছন্দ অনুযায়ী। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কেকটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে কেকটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেন আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে। দেন শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিবে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমি তোমাদের মাঝে নতুন, আমার চ্যানেলে 650 ফ্রেন্ডস রয়েছে, আমার বন্ধুরা 650 জন রয়েছে। তো আমি চাই আমার টার্গেটটা পূরণ করে দাও প্রত্যেকে। আমার আরও কিছু সাবস্ক্রাইবার হোক, মানে টোটালি 1000 সাবস্ক্রাইবার হোক। তো প্রত্যেকে আমার জন্য দোয়া করবে, ওকে। আর আবারও বলতেছি আমার কেকটা কেমন হয়েছে সবাই জানাবে। আল্লাহ হাফেজ।